মহেশ খাল খনন কর্মসূচির কার্যক্রম চলমান রয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডক্টর শাহাদাত হোসেনের নির্দেশনা মোতাবেক চট্টগ্রামকে গ্রিন সিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নগর জুড়ে চলছে বিভিন্ন সংস্কার উন্নয়নমূলক কাজ। মরণব্যাধি ডেঙ্গু মশা নিরসনে চলছে নালা নর্দমা পরিষ্কার সহ মশার স্প্রে দেওয়া। তারই ধারাবাহিকতায় গত 15 ডিসেম্বর বন্দর থানাধীন 38 নং ওয়ার্ডে ময়লা আবর্জনার ভরে যাওয়া মহেশ খাল নামে পরিচিত পুরনো খালটি চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি ও সিটিজেন ফোরাম বন্দর থানা সভাপতি হাজী হানিফ সওদাগরের উদ্যোগে খালটি পুনরায় খনন কাজ শুভ উদ্বোধন করা হয়। যাহা উদ্বোধন পরবর্তীতে প্রতিনিয়ত খালটি খনন কাজ হানিফ সওদাগরের উদ্যোগে সর্বস্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে খনন কাজ চলে যাচ্ছেন। 25 ডিসেম্বর খালটির খনন কার্যক্রম চলমান সময়ের এক পর্যায়ে হাজী হানিফ সওদাগর হাজী শেখ আব্দুল আলিম মালুম জামে মসজিদ সংলগ্ন সড়কের উন্নয়ন কাজ শুরু করতে সড়কটি পরিদর্শন করেন এবং এলাকাবাসী সহকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে পরামর্শমূলক আলোচনা করেন। এই সময় উপস্থিত ছিলেন 38 নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ জাহেদ, সহসভাপতি কামরুজ্জামান, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন মনা, নুরু সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মোটর সাইকেল শ্রমিক দল সহকারে থানা ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মী। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমাদের এই চ্যানেল 16 এবং 71 টিভি আমার সময় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সহযোদ্ধা হিসেবে কাজ করতেছেন। আপনারা অবশ্যই অবগত আছেন, গত 15 ডিসেম্বর এই খাল খনন কর্মসূচি আমি উদ্বোধন করেছিলাম। আমাদের মাননীয় সিটি মেয়র ডাক্তার শাহাদাত সাহেব, বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির হোসেন মোহাম্মদ চৌধুরী সুযোগ্য সন্তান ইসরাফিল হোসেন মোহাম্মদ চৌধুরী সহ আমি এলাকাবাসী এবং আমার বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দকে নিয়ে এই খাল খনন কর্মসূচি আমরা উদ্বোধন করেছিলাম। তারও ধারাবাহিকতায় আজকে 10 দিন যাবৎ, আজকে 10ম দিন এই কাজ করে। আজকে সরকারি বন্ধ, অথচ তারপরে আমি আমাদের নেতা কর্মী, সিটি কর্পোরেশন সেবক, সর্বস্তরের কর্মকর্তাদেরকে নিয়ে আমি আমার খালের যে গতকালও এখান থেকে কাজ করে গেছি আমরা, এটা ইনশাল্লাহ দেখতেছেন। আপনারা দেখেন কি অবস্থা, এখানে খালের কোনো চিহ্ন নাই, কিন্তু আমাদের কর্মীরা, আমাদের সেবকরা, সিটি কর্পোরেশনের সবাই মিলে যৌথভাবে দেখতেছেন পানির স্রোত যাচ্ছে, এখন কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। যেভাবে এরা সহায়তা করতেছে, আমি তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে, বন্দর থানা বিএনপির পক্ষ থেকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যেভাবে আন্তরিকতার সহিত আমার কর্মীরা, আমার দলের নেতা কর্মীরা সবাই সম্ভ্রান্ত পরিবারের সন্তান, কিন্তু তারপরে এই মহিলার মধ্যে মশা মাছি কামড় খাচ্ছে, এখানে ঝুঁক আছে, মশা মাছি আছে, জীবনের ঝুঁকি নিয়ে আমরা সবাই কাজ করতেছি সেবকদের সাথে। তারা উৎসাহিত হচ্ছে কাজ করার জন্য, তাদের যে উৎসাহ উদ্দীপনা আমি দেখতেছি, সেটার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং ইনশাল্লাহ আগামী শনিবার সকাল 10টায় আমি এখান থেকে স্পিড বোট ব্যবহার করব, উদ্বোধন করব। যে খাল দিয়ে মানুষ চলতে পারে নাই, যে খাল দিয়ে পানি যেতে পারে নাই, সেখানে আমি স্পিড বোট চালিয়ে আগামী শনিবার সকাল 10টায় সবাইকে দাওয়াত দিচ্ছি। প্রিয় এলাকাবাসী, আমার মা বোনেরা সবাই আসবেন, যার যার অবস্থান থেকে দেখবেন আমরা কি করতেছি। ইনশাল্লাহ সেভাবে ধারাবাহিকভাবে চলবে। আগামী বর্ষা মৌসুম শুরু হওয়ার আগ পর্যন্ত আমাদের এই কর্মসূচি থাকবে। আমরা সেভাবে আমরা কাজগুলো চালিয়ে যাব ইনশাল্লাহ। আমরা এটা ধারাবাহিক থাকবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন মাননীয় মেয়র মহোদয় আমাকে, ওনার যে এখানে যে কর্মীরা ছিল সেবক, তার চেয়ে কিছু লোক প্রার্থী দিয়ে আমাকে সহায়তা করতেছেন। তার জন্য আমি 38 নম্বর ওয়ার্ডের সর্বসাধারণ জনগণের পক্ষ থেকে মাননীয় মেয়র মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি, ইসরাফিল হোসেন মোহাম্মদ চৌধুরীকে ধন্যবাদ জানাচ্ছি। চট্টগ্রাম প্রতিনিধি জাকারিয়া হোসেন এর পাঠানো তথ্য ভিডিও চিত্রে PIB 71 টিভি।